এখন ফোনে রূপসী। নমস্কার, রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত রঙ্গোলি আয়ুর্বেদ নিয়ে নতুন করে সত্যি বলার কিছু নেই, কারণ এই অনুষ্ঠান আজকে নতুন নয়, অনেক বছর থেকে আপনারা জানেন এবং যেগুলো কেস নিয়ে আপনারা আসেন, যে সমস্যা নিয়ে প্রত্যেকটা কিন্তু একদম 100% সলভ হয়ে যায় এবং সেই ফোনগুলো আপনারা করে দাদাকে জানান। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব, তবে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ফোন করতে পারেন। শুরুতেই বলে রাখবো যে এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকের হাতে এখন ফোন থাকে, আর ফোনে থাকে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটি ভেনেকিটি প্লাস, এবং সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। এবং যদি চান পরবর্তীকালে অনুষ্ঠানটা দেখবেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং একইভাবে ফেসবুকের ক্ষেত্রেও ফলো করে দিতে হবে। তো এই মুহূর্তে লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে, আপনারা এখন থেকেই ফোন করুন। এবং আজকে মূলত যে বিষয়টিকে আমরা বেছে নিয়েছি আলোচনা করব বলে, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, এই নিয়ে আমরা আলোচনা শুরু করব। এছাড়াও আপনারা যে বিষয় নিয়ে ফোন করতে পারেন, নি পেইন, লাম্বার স্পন্ডিলাইসিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নিয়ে আলোচনা হবে, ফ্রোজেন শোল্ডার, অল জয়েন্ট পেইন এবং পেরিওডিক্যাল প্রবলেম, পাইলস ফিশার ফিস্টুলা, আইবিএস প্রবলেম, পিগমেন্টেশন, হেয়ার ফল, বডি রিঙ্কলস, কর্ন কোড়া, গুফো, টিথ পেইন, ব্যাড স্মেলিং, পিসিওডি, সিওপিডি, সাইনাস, মাইগ্রেন, কোল্ড অ্যালার্জি, এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আপনারা ফোন করতে পারেন আজকের অনুষ্ঠানে। এবং আজকে এই বিষয়ে আরও যিনি সবসময় থাকেন, আমাদের গাইড করে দেন, আর কেউ নয়, তপন আগরওয়াল। দাদাকে অনেক অনেক স্বাগত। দাদা, আজকে যে বিষয়টি আমরা বেছে নিয়েছি শুরুতেই আলোচনা করব বলে, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, আগে বিষয়টা একটু আমি শুনবো। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এটা আজকের ডেটে একদম খুবই বাজে রোগ। যাদের হয়েছে তারা ভীষণ কষ্ট পান। আর আজকাল তো এত টেন্ডেন্সি খারাপ হয়ে গেছে যে সব পেন কিলার, স্টেরয়েড ছাড়া ট্রিটমেন্ট নেই। তো ট্রিটমেন্ট এইগুলোতে যাওয়া মানে হলো আরও শরীরের সর্বনাশ হয়ে যাওয়া। আজকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের মেন কারণ হচ্ছে, উৎপত্তি হচ্ছে আজকে অত্যাধিক মোবাইল ঘাঁটা, অত্যাধিক কম্পিউটারে বসে বসে কাজ করা, আজকে ঘাড় নিচু হয়ে কাজ করা, এইগুলি যে প্রবলেমসগুলো আছে, তারপর সেই প্রবলেমসের থেকেই কিন্তু এই রোগের উৎপত্তি। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এটার মধ্যে কি হয়, যেমন মাথা ঘোরার একটা প্রবণতা থাকে, ঘাড় ব্যথা আছে, ঘাড়টাকে এদিক ওদিক করতে গেলে প্রবলেমস হয়। তো আজকে যার জন্য বহু মানুষ আছে যে কলার পরেও ঘুরছেন আর কি, কেন, প্রচুর পেন হয়, সেই পেন থেকে যাতে রিলিফ পাওয়া যায়। কিন্তু আলটিমেটলি কি ওই সমস্যার সমাধান ওটা না, ওর প্রপার ট্রিটমেন্টে যেতে হবে যাতে এই প্রবলেমসটা আপনার না থাকে। কারণ সার্ভাইকেলের থেকে কিন্তু আপনার ফ্রোজেন শোল্ডারের প্রবলেম আসতে পারে, সার্ভাইকেল থেকে আপনার লাম্বারের প্রবলেম চালু হতে পারে। আজকে সার্ভাইকেল থেকে কিন্তু আমাদের রোগ আরও অনেক বৃদ্ধি লাভ করে বা করছে। তো সেখানে সার্ভাইকেলকে আমাদেরকে ডেফিনেটলি এটা প্রায়োরিটি দিতে হবে। এবং রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সার্ভাইকেল নিয়ে ট্রিটমেন্ট করেছেন বা করছেন, তারা একমাত্র জেনুইনলি বলতে পারেন যে না, আমার এখানে অপারেশনের প্রয়োজন হয়নি। আজকে আমরা বিনা অপারেশনে আপনার নিজেকে সুস্থ রাখার যে ওয়েটা যেটা আছে, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে প্রতিটা পেশেন্টকে সেটা দিয়েছে রেজাল্ট, এবং আপনারা সেইখান থেকে সুস্থ হয়ে নর্মাল লাইফে ফিরতে পেরেছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক মানে হলো 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ক্যালসিয়াম এখানে ইউজ করা হয় না। যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 100% আয়ুর্বেদিক মেডিসিন দিয়েই কিন্তু সুস্থ করা হয়। যারা এত বছর ধরে ট্রিটমেন্ট করছেন, যারা দিনের পর দিন রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, ভালো হয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে এই সার্টিফিকেটটা দিবে যে রঙ্গোলি আয়ুর্বেদিকের জেনুইনিটির মধ্যে কোনো কোশ্চিন নেই। আর সবথেকে বড় ঘন্টা হচ্ছে 12 ঘন্টার হেলথ সাপোর্ট, ননস্টপ 12 মাস আমরা কিন্তু এই সাপোর্টটা দিয়ে আসছি। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করলে পরে আপনার সমস্যার সমাধান হচ্ছে, এটার মধ্যে কোনো কিন্তু প্রশ্ন নেই। একদমই তাই। আমি যে কদিন অনুষ্ঠানটা করেছি, আমি এই ফোন তো বারংবার আসে যে
মানে তারা যে সমস্যা নিয়ে ফোন করেছে বা আপনি যেভাবে গাইড করেছেন তারা সেভাবে চলেছে এবং তারা উপকৃত হয়েছে যে সমস্যা, কারণ এখনকার দিনে প্রত্যেকের শারীরিক সমস্যা রয়েছে কিছু না কিছু, এবং শরীরে জয়েন্ট পেইন বা এই যে এই সমস্ত যাবতীয় তো থাকবেই। তো সেক্ষেত্রে আরেকটা যেটা দাদা খানিকক্ষণ আগে বললেন যে বসে মোবাইল দেখা বা এই যে একভাবে বসে থাকা, এই সমস্ত কারণগুলো, মানে তাছাড়া মানে ট্রিটমেন্ট তো আমরা যাবোই যখন একদম আর কিছু করার থাকবে না, কিন্তু তাছাড়া যাতে না হয় সেই বিষয়গুলো, সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে আমাদের প্রপার ট্রিটমেন্ট বেসটা তো রয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা তো সেই ট্রিটমেন্টটা পেয়েছেন, তবেই তো সুস্থ হতে পেরেছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিকের জেনুইনিটিটাই হচ্ছে যে প্রপার ট্রিটমেন্ট দেওয়া, এবং সেটা 100% আয়ুর্বেদিক, যার কোনো সাইড এফেক্ট নেই, এই প্রতিশ্রুতি এই দিয়েই তো শুরু ট্রিটমেন্টের। এবং সেখান থেকে পজিটিভলি হচ্ছে যে আমি ভালো হচ্ছি, আমার সমস্যার সমাধান আমি পাচ্ছি। একদমই, যারা দেখছেন এখন থেকেই ফোন করুন, কারণ দাদা রয়েছেন এবং সমস্ত বিষয়ে গাইড করে দেবেন, এবং রাঙ্গুলি আয়ুর্বেদের হাত ধরে আপনারা অবশ্যই সমাধান পাবেন। দাদা এবার একটু অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করি, নি পেন নিয়ে, কারণ এই ব্যথাটা মানে নি পেনের সমস্যা আমার মনে হয় ছোট বলতে একেবারেই ছোট নয়, মানে একটা বয়সের পর থেকে মোটামুটি 8 থেকে 80, মানে ওই 80 অবধিও চলে, এবং তারপর তো এই ব্যথা যদি না সারায় প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তাহলে তো শয্যাশায়ী অবস্থা। তো সেই বিষয়টা থেকে কি করে তারা বেরোবে? রাঙ্গুলি আয়ুর্বেদ কিভাবে একদম শেষ পর্যায়ে গিয়েও একেবারে সুস্থ করে ফেরা? আজকে নি পেন হচ্ছে, আজকে এটাও ঘরের সমস্যা। আজকের এর পার্সেন্টেজও কিন্তু 30 থেকে 35% মানুষের এই প্রবলেমস এসে গেছে। যারা একটুখানি 30 ক্রস করেছেন তাদের এই প্রবলেম শুরু হয়ে গেছে। আজকে এই প্রবলেম শুরু হওয়ার একটাই কারণ যেটা আসছে, যেটা অ্যানালাইসিস করে পাওয়া গেছে। কি অ্যানালাইসিস পেয়েছেন? যে আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে। আমরা কিন্তু টেস্ট করার পরে এই জিনিসটাই দেখা যাচ্ছে 30-32 বছর বয়সের মহিলাদের মানুষেরও কিন্তু এই প্রবলেমসটা এসছে, যে আমার জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, আমাকে ডক্টর বলেছে হাঁটু রিপ্লেস করার জন্য। আজকে যারা রিপ্লেস করেছেন তারা কতটা সুস্থ আছেন, এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। কারণ রিপ্লেসমেন্ট করার পরেও কিন্তু আবারও একই সমস্যা আমি শুনেছি এরকম প্রচুর মানুষের হতে। হ্যাঁ, আজকে সেই জায়গাটাই আমরা বলছি যে আজকে রিপ্লেসমেন্ট করলাম, আমি আজকে ওখানে 2-4 লাখ টাকা খরচা করলাম, রিপ্লেসমেন্ট করলাম, করে আমি কি দৌড়াতে পারছি? আমি কি নর্মাল লাইফে ফিরতে পেরেছি? এখানে একটা প্রশ্ন চিহ্ন লাইফের মধ্যে আছে। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদ কি বলছে, যে জেলটা ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই জেলটা রিফর্মেশন হয়। এটা রিফর্মেশন রাঙ্গুলি আয়ুর্বেদিকের একটা একদম নিশ্চিত গ্যারেন্টি আছে। যারা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে প্রবলেম নিয়ে এসছেন তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে তারা নর্মাল হাঁটা চলা করতে পারছেন উইদাউট এনি অপারেশন। কীভাবে সম্ভব এটা হয়েছে? তার কারণ হচ্ছে জেলটা রিফর্মেশন হয়। আর যেটা ওরা বলছে যে হাঁটু ক্ষয়ে গেছে, আমরা বলি হাঁটু ক্ষয়ে যায় না, ওটা একটু ড্রাইনেস এসছে। একদমই দাদা, এই বিষয়টাতে আরো জানবো। একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ফুলবাগান থেকে বলছি। ফুলবাগান থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম আর বয়সটা একটু জানবো। ছবি দত্ত। বয়স? 65। আচ্ছা 65। আচ্ছা, একটু জোরে হবে, একটু জোরে বলুন। বলুন কি সমস্যা? হ্যাঁ বলুন। আমি ওনার ওষুধ খাচ্ছি, আমি 21 তারিখ থেকে মাসে শুরু করেছি। হ্যাঁ, এই মাস মানে এই জুলাই 21 তারিখ থেকে শুরু করেছি। হ্যাঁ, এখন মোটামুটি আজকে সকালে হঠাৎ দেখছি কোমরের পা থেকে এমন একটা ব্যথা শুরু হলো। ওটার পর এখন আমি বসে বসে আপনার প্রোগ্রাম দেখি। আমি কি এখন ওই মালিশটা যেটা দিয়েছেন ওটা কি যখন তখন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করতেই পারি। পুরে একবার রাত্রে একবার করি। হ্যাঁ, আর যেই ওষুধগুলো দিয়েছে অনেক ওষুধ না, সব জলের মতো টুকটুক করে খেতে হয়। হ্যাঁ, কমে যাবে তো স্যার? একদম নিশ্চয়ই কমবে, আপনার কোনো চিন্তা নেই। আপনি ভালো হবেন, নর্মাল হাঁটাচলা হবে, কোনো অসুবিধার কিছু নেই। আর মালিশটা যেটা আছে সেটা দিনে 2 বার তো করতেই পারেন, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে 3 বারও করা যায়। প্রসেস যেটা আছে প্রসেসেই করবেন। আর যদি কোনো আর অসুবিধা থাকে একটা হেলথ কেয়ারে ফোন করবেন, আপনাকে পুরো সাপোর্ট, পুরো গাইডলাইন আপনাকে দিয়ে দেবে, আবার দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আপনি সারাদিনে 10 বার ফোন করে কথা বলতে পারেন। এই অপশানটা রাঙ্গুলি আয়ুর্বেদিকে সবসময় খোলা আছে।
কোনো একদমই তাই, সত্যি ভালো লাগলো। এরকম অপশন কিন্তু অন্য জায়গায় সত্যি শুনতে পাওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি মানে প্রত্যেকে যে মানে উপকৃত হচ্ছেন তার উদাহরণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবং আরেকটা বিষয় বলে রাখবো, দেখুন আমার হাতের নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। যাবতীয় প্রশ্ন থাকলে সেখানেও জানাতে পারেন এবং অবশ্যই সমাধান তো পাবেনই। দাদা রয়েছেন, 100% গ্যারেন্টি দাদা দিচ্ছে। এবং এটা আপনারা নিজেরাও জানেন, যারা অনুষ্ঠান নিত্যদিন দেখেন এরকম ফোন প্রায় প্রত্যেকটা ফোনই উপকৃত যারা তারাই করেন। বেশ, এবারে দাদা একটু লাম্বার স্পন্ডিলাইসিস নিয়ে আমরা কথা বলি। এই বিষয়টাও আজকালকার দিনে খুব একটা কমন সমস্যা, তবে যার জন্য সমস্যাটা খুব কমন হলেও যার হয় সেই একমাত্র বোঝে চলতে ফিরতে কতটা কষ্ট। এটার থেকে মুক্ত হওয়ার উপায়। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা কোমরের প্রবলেম। আজকে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, আজকে উঠতে বসতে প্রবলেম, বসলে পরে আমি উঠতে পারছি না, হাঁটতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, কারণ চার পায়ে এগোলে কোমরটা লক হয়ে যাচ্ছে। তো এটা যারা বহু মানুষ আছেন যারা ওয়াকার নিয়ে হাঁটেন তারাও দেখতে পান যে তারাও কষ্ট পাচ্ছেন। এবং বহু মানুষ আছেন ওখানে গিয়ে আপনার বাথরুমে যাবেন, ওয়াকার নিয়ে গেলেন, কিন্তু সেখানেও বসতে প্রবলেম, উঠতে প্রবলেম। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এটা কিন্তু এর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু আজকে রাঙ্গুলিয়া আয়ুর্বেদ সেইখান থেকেও মানুষকে আজকে সুস্থ করেছেন বিনা অপারেশনে। রাঙ্গুলিয়া আয়ুর্বেদিক মানে হচ্ছে নন অপারেটিক্যাল, কোনো অপারেশনের কোনো পার্ট নেই রাঙ্গুলিয়া আয়ুর্বেদিকে। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারাই আপনারা ভালো হচ্ছেন। যত পেশেন্ট এসছেন, যত আজকে রাঙ্গুলিয়া আয়ুর্বেদিকে আপনারা যারা ট্রিটমেন্ট করছেন তারা এই পজিটিভিটিটা দেখেছেন, এই যে হ্যাঁ রাঙ্গুলিয়া আয়ুর্বেদিকে সুস্থ হওয়া যায় বিনা অপারেশনে। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হিমমোটর থেকে বলছি, লক্ষ্মীরানী। কোথা থেকে? হিমমোটর থেকে। হিমমোটর। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। আমার বয়স 60। আচ্ছা, বলুন কি সমস্যা? আমার হিপ জয়েন্টের বলটা ক্ষয়ে গেছে, ডাক্তার তো বলছে অপারেশন করতে। কোনো অসুবিধা নেই। হিপ জয়েন্টের যে জয়েন্টটা ক্ষয়ে গেছে সেটা যে রিপোর্টগুলো করেছেন ওটা পাঠান। বাকি আমরা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে আপনার যে প্রবলেমস আছে আশা করছি ওখান থেকে আপনি বেরোতে পারবেন, সুস্থ লাইফ মেনটেন করবেন, কোনো অসুবিধা আশা করছি হবে না। এরকম পেশেন্ট প্রচুর এসছে রাঙ্গুলিয়া আয়ুর্বেদিকে, তারা আজকে তাদের কারোই অপারেশন, আর অপারেশন করার পরে যারা এসছেন তারাও দেখতে পাচ্ছেন যে অপারেশন করে কতটা সুস্থ হয়েছেন, সেখানে একটা প্রশ্নচিহ্ন আছে। আর এর থেকে প্রশ্নচিহ্ন ছাড়া আর কিছু বললে আমার তরফ থেকে লাভ নেই কিছু। প্রশ্নচিহ্ন আপনারা যারা আজকে প্রোগ্রাম দেখছেন তাদের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা অপারেশন করেছেন, করার পরে কষ্ট পাচ্ছেন। কিন্তু রাঙ্গুলিয়া আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু প্রত্যেকেই আমরা বলবো যে তারা কিন্তু আজকে ভালো আছেন, এর মধ্যে কোনো ডাউট নেই। একদমই। আর কোনো প্রশ্ন রয়েছে আপনার? আশা করি নেই, ফোনটা কেটে গেছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং শুরু থেকে হয়তো অনুষ্ঠানটা দেখছেন, আশা করি বুঝতেই পেরেছেন এবং সেই ভরসাতেই ফোনটা এসেছে আজকে। দাদাকে জিজ্ঞেস করলেন এবং অবশ্যই সমাধান পাবেন, এই নিয়ে কোনো মানে ডাউট রাখারই দরকার নেই। বেশ, এবারে আমরা একটু ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলি, কারণ এই সমস্যাটা মানে একভাবে মোবাইল দেখা এটাও তো একটা কারণ আমার মনে হয় ফ্রোজেন শোল্ডার। এবং এই যে ঘাড়ের যে কোনো সমস্যা, তাতে আমাদের যে কতটা সমস্যা একভাবে শোয়া বা এই সমস্ত যাবতীয় কারণ থেকেও কি হতে পারে, মানে কি কি কারণ রয়েছে এবং কি করে আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে ফিরে আসবো, এটা একটু ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানেও কি হয়, একই প্রবলেম, মানুষ শুতে পারে না। আজকে বিছানায় শুচ্ছি, আমি ঘাড় কাত করেছে, আমার কিন্তু এত পেন হচ্ছে যে সেখানে মানুষ শুতেও পারে না শান্তিতে। একদম একদম। আজকে ফ্রোজেন শোল্ডার একটা ক্রিটিক্যাল প্রবলেম এই জন্য আছে যে হাত মানুষ তুলতে পারছেন না, হাত পেছনে নিতে পারছেন না। আজকে হাত যদি ব্লকেট হয়ে যায়, কাজ না করে, তাহলে তার লাইফে কত কষ্ট হতে পারে সেটা মানুষ যার হচ্ছে তারাই অ্যানালাইসিস করতে পারেন। এরকম প্রচুর পেশেন্ট আমাদের এসছেন যারা দরজার ছিটকিনি পর্যন্ত দিতে পারতেন না। তো আজকে সেই পেশেন্ট তারা যে আছে 30 ডেজের মধ্যে আপনার একটা টার্নিং পয়েন্ট পাচ্ছেন রাঙ্গুলিয়া আয়ুর্বেদিকে, কি আমি ভালো হচ্ছি। আমার পজিটিভিটি এখান থেকে শুরু হয়েছে যে রাঙ্গুলিয়া আয়ুর্বেদিকে আমি 30 দিন ক্রস করার পরে একটাই কথা থাকে যে হ্যাঁ আমার অনেকটাই সমস্যা এখন কমেছে, আমি এখন ভালো আছি, আমি এখন মানে নিজেকে একটু হাসতে পারছি নিজের প্রবলেমসগুলোর থেকে যে হ্যাঁ আমার এত কষ্ট আছে। সত্যিই তাই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কমলা দত্ত। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম কমলা দত্ত, বয়স 67।
আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? বারাসাত নপাড়া। আচ্ছা, বলুন কি সমস্যা। আমার স্পন্ডিলাইটিস আছে, সুগার আছে, তো আমার কিছুদিন ধরে ঘাড় খুব ব্যথা করতো, আর একটা সাইড দিয়ে বাঁ দিকটায় হাতটা উঁচু করতে পারছি না, হাত পা ডান দিকে বাঁ দিকে সমস্ত ঝিনঝিন ঝিনঝিন করে। আর বাঁ হাতটা তো উঁচুই করতে পারছি না, একদম নাড়াতেই পারছি না, একটু এক্সারসাইজ করেই করতে পারছি না, এত ব্যথা করছে। আর কিছুদিন ওই যা ওষুধ খেয়েছি ডাক্তারের, আমার সুগারের ডাক্তার আছে, তিনি তার থেকে ঘাড়ের ব্যথাটা কমেছে। আর ওই মানে এক্সারসাইজটা করতে পারছি না, হাত উঁচু করে গায়ে সাবান দেওয়া, শাড়ি পরা, মাথার জন্য এগুলো করতে পারছি না বা হাতটা দিয়ে। হ্যাঁ, ব্যায়ামও করতে পারছি না। এই জন্য কি করা যায় সেটা একটু বলে। এটার জন্য আপনি প্রপার ট্রিটমেন্ট পাবেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, এটা নিশ্চিত আছে। আর আপনি 1 মাসের মধ্যে আপনি আরেকটা আজকে কমিটমেন্ট করুন, 1 মাস পরে আপনি ওষুধ মেডিসিন চালু করার পরে ঠিক 1 মাস পরে আবার এখানে ফোন করে জানাবেন আপনি কেমন আছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই পজিটিভিটা দিয়েই ট্রিটমেন্ট, যে আমরা মানুষকে প্রতিশ্রুতি খালি দেই না, মানুষকে রেজাল্ট দিয়েছি। যারা আপনারা এই যে প্রবলেম নিয়ে এসছেন, আপনি এই যে আপনার যে ক্রিটিক্যাল প্রবলেম, আজকে হাত তুলতে পারছেন না, আপনার ঘাড়ে ব্যথা আছে, আপনার আদার্স যে প্রবলেমসগুলো রয়েছে, সেই প্রবলেমস থেকে আপনি নিশ্চিত ভালো হবেন, এইটুকু প্রতিশ্রুতি আছে। 30 ডেজের মধ্যে আপনার কনফিডেন্স লেভেলটা আপনি ফিরে পাবেন, এই গ্যারেন্টিটা রাঙ্গুলি আয়ুর্বেদিক দিচ্ছে। একদম, এবং সব থেকে বড় কথা, কত দিনের মধ্যে সেটা হবে সেটাও দাদা বলে দিলেন। এর থেকে তো আর কিছু বেশি বলার নেই। না। তো আরো একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি যদি টিভিটা চালানো থাকে ওটা একটু বন্ধ করুন বা একটু মিউট করুন। টিভিটা সাউন্ড বন্ধ করে দিয়েছি। আচ্ছা, বেশ। আচ্ছা, কোথা থেকে বলছেন আর আপনার নাম আর বয়সটা? আমি বরানগর থেকে বলছি, আমার নাম সমীর কুমার দাস। আর বয়স? আচ্ছা, আমার একটু বলবো? হ্যাঁ, আপনার বয়স মানে আপনার ব্যাপারে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বয়সটা বলুন। আমার বয়স 69। আচ্ছা, বলুন কি সমস্যা। আমার হচ্ছে কি, ইউরিনের বেশ কিছুদিন ধরে ইউরিনটা একটু হলুদ হলুদ হচ্ছে, ফেনা হচ্ছে, বুঝেছে? আর পায়ের খুব যন্ত্রণা, এই হাঁটু দুটো পায়ে, ওই জন্যই আর কি করেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার ইউরিনে যে জ্বালা যন্ত্রণা হচ্ছে বা হলুদ হচ্ছে, যে কালারটা চেঞ্জ হচ্ছে, ওখানে ইউরিনে আপনার ইউটিআইতে ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনটা যাতে আপনার কমে যায় সেই মেডিসিন আপনার দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা কিছু নেই। ইউরিনটাকে আপনি ধরে রাখতে পারেন কি পারেন না সেটাও দেখে আপনাকে বলতে হবে, যে আপনার ইউরিনটাকে কন্ট্রোল করে রাখা, ধরে রাখা। বহু মানুষ আছেন সেখানেও একটা প্রবলেমস থাকে, যে আমি বিছানা থেকে বাথরুম যাব, সেই যেতে পারি না, ইউরিন লিকেজ হয়ে যায়। তো সেই একটা প্রবলেমস আছে, যদি থাকে সেটা আপনি জানাবেন। প্লাস আপনার কোন হাঁটুতে ব্যথা আছে, হাঁটুতে সোয়েলিং আছে কি না, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কি না, ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কি না, পুরো ডিটেলটা আপনাকে আরেকবার করে দিতে হবে। করে আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং 1 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার সমস্যাগুলো সব কমতে আরম্ভ করেছে। এর মধ্যে কোনো ডাউট নেই। আপনি এখনই আমাদের হেল্প কেয়ার একটা ফোন করে নিন, বাকিটা ওরা আপনার কাছে সব গাইড করে দেবে। একদমই, দেখুন নিচে ইয়েলো বক্সে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। একদম আমার হাতের নিচে দেখুন, এই নাম্বারগুলোতে ফোন করুন এবং যা যা সমস্যা জানান, সমাধান তো পাবেনই এবং কত দিনের মধ্যে পাবেন সেটাও কিন্তু দাদা বলে দিলেন। বেশ, এবারে একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাশীপুর থেকে বলছি, স্মৃতিরেখা মহাপাত্র। আপনার বয়স আর একটু আওয়াজটা একটু জোরে বলুন। 70। আচ্ছা, বলুন কি সমস্যা। আমি ডিপ্রেশনে ওষুধ আছে কিনা? ডিপ্রেশন, আমার ঘুম হয় না। ডিপ্রেশন? ঘুম হয় না, তারপরে ডিপ্রেশনে ভুগছি, সেই জন্য মাথার যন্ত্রণা হয়। আচ্ছা, ঠিক আছে, আপনার কোনো অসুবিধা নেই ম্যাডাম। আপনার যা যা প্রবলেমস আছে সেটা আপনাকে একটু হেল্প কেয়ারে আমাদের একটু ফোন করতে হবে, ওখানে ওরা ডিটেল করে নেবে। আপনার ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কি না, মাথার যন্ত্রণা যে আপনার করে কীভাবে করে, আপনার সর্দি কাশির কোনো টেন্ডেন্সি আছে কি, গলা ব্যথা করে কি,
আপনার পেটে কোনো ব্যথা হয় কি, এগুলো পুরো ডিটেলসটা আপনি করে দেবেন, আপনি সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে, সেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত আছে। যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসেছেন তারা প্রত্যেকে একটা পজিটিভিটি পেয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে, যে আমি ভালো হচ্ছি। এই যে কনফিডেন্স লেভেলটা আছে সেটা আপনিও পাবেন ফিরে। আমরা আশা করছি এর মধ্যে কোনো অসুবিধা হবে না। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দাদা যেমনটা বললেন, দেখুন ইয়েলো বক্সে হেল্পলাইন নাম্বার যাচ্ছে একদম আমার হাতের নিচে, এই যে নাম্বারগুলো যাচ্ছে এগুলোতে ফোন করুন এবং ঠিক দাদা যেমনভাবে বললেন সেভাবে জানান, সমস্যার সমাধান অবশ্যই পাবেন। এবার আরেকটা বিষয় নিয়ে সময় আছে যেহেতু, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অল জয়েন্ট পেন। মানে এরকম আমি অনেক এজেড পার্সনদের বলতে শুনেছি, যদি তাদের জিজ্ঞেস করা হয় কেমন আছেন, বলে ভালোই আছি, কিন্তু সারা শরীরে খুব ব্যথা জয়েন্টগুলোতে, মানে তারা খুব কষ্টে আছে, মানে সারা শরীরের জয়েন্টে যদি ব্যথা থাকে তাহলে কতটা সমস্যা ফিল করা যায়। তো এই যে সমস্যাটা কেন হয়, আর এটার থেকে রঙ্গোলি আয়ুর্বেদ কিভাবে বের করে আনবে? আজকে এইটাই রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে বিশেষত্ব আছে, যে আজকে যে জয়েন্ট পেন হলে, জয়েন্ট পেন হওয়ার কারণটা কি? প্রথম হচ্ছে জয়েন্ট পেন হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনার বডিতে যে আছে জেল, যে রিফর্মেশনের পার্ট আছে সেটা আপনার কমতে শুরু করে। যখনই ওটা কমতে শুরু করে তখন কিন্তু জয়েন্ট পেনটা বাড়তে শুরু করে। দুটোর ব্যালেন্স হচ্ছে ওখানে। তারপরেই দেখা যায় যে আপনার হাড় ক্ষয়ে গেছে, আপনার জয়েন্টগুলো জয়েন্টে আপনার হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, এই যে প্রবলেমগুলো আসছে, ক্ষয়ে কিছু যায় না, যেহেতু জেলটা ড্রাই হয় তো ওখানে জায়গাটা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে হাড়টা আপনার শ্রিঙ্ক করে যায়। তো ওইখানে যখনই আপনি আবার নতুন করে রিফর্মেশন হয়। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা জয়েন্ট পেন প্রবলেম নিয়ে এসছেন আজকে প্রতিটা পেশেন্ট ভালো হয়েছেন। কী করে ভালো হয়? ভালো হওয়ার একটাই রাস্তা হচ্ছে যে আমার জেলটা আবার রিফর্মেশন হচ্ছে। যখন এই রিফর্মেশন শুরু হলো তখনই কিন্তু আপনার ব্যথাগুলো কমতে আরম্ভ করে। এটাই কিন্তু একটা সিস্টেম, এটা সিস্টেমের বাইরে কিছু নেই। রঙ্গোলি আয়ুর্বেদিক কোনো সিস্টেমের বাইরে কিছু করে না, সবটাই ন্যাচারাল ট্রিটমেন্ট, এবং ন্যাচারাল ট্রিটমেন্টে ন্যাচারাল প্রসেসেই কিন্তু আপনি ভালো হচ্ছেন। সুতরাং এর মধ্যে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা এসছেন, যারা ট্রিটমেন্ট করছেন, তারাও আজকে এই জায়গাটা পেয়েছেন যে না আমি ভালো হচ্ছি, আমার কনফিডেন্স লেভেলটা আমরা ফিরে পাই। একদমই তাই। আরেকটা বিষয় নিয়ে মানে খুব একটা বেশি সময় নেই, তাই ভাবছি এই সমস্যাটা নিয়ে আলোচনা করাটা খুব উচিত, কারণ এই সমস্যা এখন প্রত্যেকের, যে সমস্যা হলো হেয়ার ফল, এটা নিয়ে খুব জানতে ইচ্ছে করছে। যে কিন্তু একজন দর্শক বন্ধু ফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনার নাম আর কোথা থেকে বলছেন বলুন। আমি বলছি ভুবনেশ্বর থেকে বলছি। আচ্ছা, আমার নাম হচ্ছে আশিস মহাপাত্র। আচ্ছা, বয়স? আমার বয়স 74, 74। হ্যাঁ, বলুন বলুন। কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার ফ্রোজেন শোল্ডার প্রথমে হয়েছিল, সেটা এখনো আছে। তারপরে আমার স্ল্যাব টিয়ার হয়ে গেছে, রোটেটিং কাপ টিয়ার হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, আরেকবার বলুন। রোটেটিং কাপ টিয়ার, ফ্রোজেন শোল্ডার হয়েছিল, সেখান থেকে আবার রোটেটিং কাপ টিয়ার। ঠিক আছে, আপনার যে রিপোর্টগুলো আছে এই রিপোর্টগুলো আপনি আমাদের এখানে পাঠান এবং ওখানে আমরা দেখে নেব, ওখানে আলোচনা করে নিব, বা হেলথ কেয়ারে একবার ফোন করে নিন, ওখানে আরেকবার ডিটেল করে নিব, করে নিয়ে আপনার কি অ্যাকচুয়াল প্রবলেমসটা কী আছে, কি আপনার সমস্যা হয়, সেই মতো করেই আপনার ট্রিটমেন্ট করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তার জন্য একটু হেলথ কেয়ারে আপনি ফোন করে নিন, করে নিয়ে ওখানে ডিটেলটা করে দিন। একদমই, আপনি নিশ্চিন্ত থাকুন, যে সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন অবশ্যই সমাধান পাবেন, এবং নিচে স্ক্রলিংয়ে যাচ্ছে হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করুন। আর একটা আজকে গুরুত্বপূর্ণ যেটা একদম প্রবলেম আছে সেটা হচ্ছে ইউটিআই। হ্যাঁ। আজকে ইউটিআই প্রবলেম যাদের আছে আজকে এই প্রবলেমটা কিন্তু খুবই আজকাল মানে বেশি মাত্রায় দেখা দিয়েছে, যে আজকে আমরা ইউরিনটাকে ধরে রাখতে পারি না, ইউরিন কন্ট্রোল হচ্ছে না। এটা কিন্তু জেন্টস এবং লেডিস দুজনের ক্ষেত্রেই এই প্রবলেমসটা দাঁড়িয়ে আছে। তো এই যে প্রবলেমস যেটা আছে, যারা আজকে দেখতে পাচ্ছেন যারা বলছে না তাদের উইক হয়ে গেছে, তার জন্য আর ইউরিন ধরতে পারে না, আর ওটা সম্ভব নয়, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন আজকে ইউরিন কন্ট্রোল করতে পারেন না, তারা কিন্তু আজকে প্রত্যেকে ভালো হয়েছেন। এখন তারা নিজস্ব ইউরিন ধরে রাখতে পারছেন এবং আরামসে তারা নিজের লাইফটাকে মেনটেন করতে পারছেন। আর একটা প্রবলেম যেটা ইউটিআইতে হয় সেটা হচ্ছে ইউরিনে জ্বালা করছে, ইউরিনটা থেকে হয়, ইউরিনটা স্টোরেজ হওয়া মানে হলো আপনার আর একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম, কিডনিটা ড্যামেজ হওয়া।
তো সেইখান থেকেও আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন ট্রিটমেন্ট করছেন তারাও একই কথা বলবেন যে হ্যাঁ এখন আমার ভালো আছে, আমার ক্রিয়েটিন অনেক হাই হয়ে গেছিলো, সেখান থেকে আমার কন্ট্রোল হচ্ছে, আমার ইউরিনে জ্বালা যন্ত্রণা ছিল সেটা এখন আমার কমেছে। তো প্রবলেমস আছে, প্রবলেমস থাকতে পারে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন ট্রিটমেন্ট করছেন তারা একটা পজিটিভিটি পেয়েছেন কি যে আমি ভালো হচ্ছি, আমি অনেকটা এখন নিশ্চিত হয়েছি। একদমই তাই। এবং দাদার কাছেই জানবো যে এই মুহূর্তে সব থেকে বেশি সমস্যা নিয়ে মানে কোন সমস্যা, যে সমস্যা নিয়ে বারংবার পেশেন্টরা আসছেন এবং সেই সমস্যা কিভাবে কত দ্রুত রঙ্গোলি আয়ুর্বেদ তাদের জীবন থেকে একেবারে সরিয়ে দিচ্ছে। দেখো প্রবলেমস তো একটা নেই, মানুষের লাইফে আজকে নি পেন প্রবলেমস রয়েছে, লাম্বারের প্রবলেমস রয়েছে, সার্ভাইকেল আছে, আমরা আলোচনা করেছি আজকে। আজকে ইউটিআই একটা প্রবলেমস আছে, এর সঙ্গে পাইলস ফিস্চুলা একটা ক্রিটিক্যাল প্রবলেম আছে। আজকে পাইলস ফিস্চুলা নিয়েও যারা আজকে ট্রিটমেন্ট করছেন তারাও এক কথাই বলবেন যে এখন আমি ভালো আছি, আমার প্রবলেমসটা অনেক কমে গেছে, ঠিক আছে আমি। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন এন্ট্রি নিয়েছেন তারা কিন্তু আজকে একটা জায়গায় মানুষের একটা কনফিডেন্স লেভেল হয়েছে যে না তার সমস্যার সমাধান হচ্ছে, এবং তারা কিন্তু আজকে প্লিজড। আজকে ট্রিটমেন্ট করার পরে একটা জায়গা থাকে মানুষ যে আমি রেজাল্টটা কী পেলাম বা কী পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ থেকে মানুষকে দেওয়া হয়েছে এবং তারা পাচ্ছেন রেজাল্ট। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা পজিটিভিটি দিয়েছে আর কি। একদমই দাদা। আরও একটা সমস্যা যেটা আজকালকার দিনে মহিলাদের খুব বেশি হচ্ছে এবং খুব কম বয়স থেকেই হচ্ছে, তা হলো পিসিওডি, এবং এর ফলে ভবিষ্যতে গিয়ে মানে কনসিভ করতে অনেক প্রবলেম যেটা শোনা যায়। তো এই সমস্যাটা কি করে মানে একদম গোড়া থেকে উপরে ফেলা যায়? আজকে পিসিওডির প্রবলেম নিয়ে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা তো আজকে এটাই জানেন যে এই সমস্যা তারা ভীষণ কষ্ট পাচ্ছিলেন। আজকে পেন কিলার ইঞ্জেকশন পর্যন্ত মানুষকে নিতে হয় এই প্রবলেম যখন হয়, যখন ব্যথাটা হয় তখন। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মনে হয় না কাউকে ইঞ্জেকশন নিতে হয়েছে বা কাউকে পেন কিলার ট্যাবলেট খেতে হয়েছে, কারণ এটা সিস্টেমটাকেই ঠিক করা হয়। সিস্টেম ঠিক যখনই হয় তখন রঙ্গোলি আয়ুর্বেদিকে মানুষ যারা এসছেন তারা দেখতে পান যে হ্যাঁ না আমি এখন ভালো আছি, মানে যে হরমোনাল ইমব্যালেন্সটা হয় সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় মেডিসিনের থ্রুতে, বাই মেডিসিন সিস্টেমে। এটা কিন্তু আজকে একটা পেশেন্ট নয়, যারা এসছেন প্রত্যেকেই রেজাল্ট পেয়েছে। মানে সত্যি তাই, পিসিওডির সমস্যাটা মেয়েদের জন্য একটা বড় সমস্যা এবং এই সমস্যাটা যত বাড়বে ভবিষ্যতে গিয়ে তত ক্ষতি হওয়ার সম্ভাবনা, এবং সেই সমস্যাও রঙ্গোলি আয়ুর্বেদ সমাধান করতে পারে। আজকে এটা পিসিওডির সঙ্গে আরেকটা যেটা প্রবলেম হচ্ছে সেটা পিরিয়ডিক্যাল প্রবলেম। অনেকের আছে যে 2 মাস 3 মাস গ্যাপ হয়ে যাচ্ছে, অনেকের আবার প্রবলেম আছে যে খুব প্রচণ্ড ক্লটিং যাচ্ছে, অনেকের বলে ব্যাড স্মেল হচ্ছে, অনেকের বলছে যে আমার তো ব্লিডিং থামেই না, চলতে থাকে। তো আজকে এই ধরনের যত প্রবলেম নিয়ে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকে এই পজিটিভটা পেয়েছেন যে না আমার সমস্যার সমাধান হয়েছে। রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমি এখন সুস্থ আছি, ভালো আছি, এবং আমার প্রতি মাসের যে প্রবলেম ছিল সেখান থেকে আমি মুক্তি পেয়েছি। আচ্ছা, এবারে সময় খুব কম, তাই একটু ছোট করে জানবো দাদা, একটা বিষয় নিয়ে না আমি অনেক মানুষকে খুব কনফিউজ হতে দেখেছি যে সাইনাস আর মাইগ্রেন, মানে সেই ব্যথাটা তারা বুঝতে পারে না এটা সাইনাস না মাইগ্রেন। তো সাইনাস আর মাইগ্রেনের ব্যাপারে যদি একটু বুঝিয়ে বলো, আর তার পাশাপাশি কি করে, এটা তো একটা মানে এই ব্যথাটা চরম ব্যথা, তো মানে মাথায় হাতড় দিয়ে কেউ মারছে এরকম ব্যথা, তো সেটা থেকে কি করে কেউ বাঁচবে? আজকে সাইনাস প্রবলেম নিয়ে যারা এসছেন তারা এটাই জানেন যে অপারেশন ছাড়া সাইনাস ভালো হয় না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সাইনাস নিয়ে ট্রিটমেন্ট করেছেন তারা প্রত্যেকেই জেনে গেছেন যেটা উইদাউট অপারেশন, বিনা অপারেশনে এটা পুরোটাই এটা ভালো করা যায় এবং সেটা ভালো হয়েছে। এবং যারা অপারেশন করেছেন তারা এটা দেখেন যে আবার ওটা কিন্তু পরের দিন থেকে আবার রিভাইভ করতে আরম্ভ করে, যে আপনার গ্ল্যান্ডটা হচ্ছে সেই গ্ল্যান্ডটা কিন্তু আবার রিভাইভ হতে আরম্ভ করে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক কী হয়, যে গ্ল্যান্ডটা আছে সেটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ওটা কিন্তু বসিয়ে দেওয়া হয়, যার জন্য কিন্তু ওটা আবার ছোট করে রিভাইভ করে না। তো দুটো প্রসেসই আলাদা আছে সাইনাস নিয়ে, যার জন্য রঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস রেট অনেক হাই আছে আজকে। আর মাইগ্রেনটা নিয়েও একটু জানবো। মাইগ্রেন আমি তো এটা বলবো যে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা মাইগ্রেন নিয়ে ট্রিটমেন্ট করতে এসছেন তারা তো আজকে ডেটে ভুলে গেছেন যে তার লাইফে মাইগ্রেনের প্রবলেম ছিল। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে সঠিক পথ দেখিয়েছে, এবং আমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা আছে যেটা রঙ্গোলি আয়ুর্বেদিকে, সেটা হচ্ছে আমরা রুট কজে গিয়ে ট্রিটমেন্টটাকে করছি।
তো ন্যাচারালি আপনাদের প্রবলেমসগুলো থেকে আপনারা বেরোতে পারছেন। একদম এই জন্য যে আমাদের রুট কজে যে কারণের জন্য আপনার ওই প্রবলেমসটা আসছে, যে কারণের জন্য মাইগ্রেনের উৎপত্তি হচ্ছে, যে কারণের জন্য আজকে আপনার গলব্লাডার একদম। স্টোন, সেই প্রবলেমসগুলো যখন মুক্তি করা হয় তখন কিন্তু একদমই, মানুষ এবং সুস্থ হয়। সমস্ত সমস্যার একটাই সমাধান রঙ্গোলি আয়ুর্বেদ। আজকে সত্যি আর সময় নেই, নয়তো আরো অনেক কিছু জানতাম, তাই অনুষ্ঠান এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের প্রত্যেকে।